হয়তো পথে শেষ হবে তবু হৃদয় মোর বলে সঞ্চয় কিছু যেন রবে। কে কে ওখানে? আমি আমি অনু। কি চিনতে পারলেন না তো? আমার নাম অনুপমা, সবাই আমায় অনু বলেই ডাকে। যাচ্ছিলাম এই পথেই, হঠাৎ আপনার গান শুনে থমকে গেলাম, ভেতরে চলেও এলাম। বসুন বসুন বসুন। হলো না, বলুন বসো। বাহ বাহ, তাই নেই, অন্তরা নেই, একেবারে বিস্তার। মানে না মানে আমাদের তো চেনা জানাই হয়নি, আলাপই নেই। আহা, চেনা জানার দরকারটা কি? আমি অনু। বাবা কি কি ভাবছেন? ভাবছেন কোথা থেকে এক পাগলি ঢুকে পড়েছে আপনার ঘরে, কি তাই তো? বুঝেছি। কি বুঝলেন শুনি? বুঝেছি, তোমার হাসি হচ্ছে তোমার কথার বাহন। বাহন বাহন এই যেমন ধরো গানের সাথে কানপুরা কিংবা হারমোনিয়াম, তেমনি তোমার কথার সাথে তোমার বাহন হলো গিয়ে হাসি। বাহ, আপনি তো খুব সুন্দর কথা বলেন। তা যে গানটা শুরু করেছিলেন শেষ করুন না, শুনি। ও শুনবে? হ্যাঁ, শুনবো বলেই তো বলা নেই গাওয়া নেই, দুম করে ঢুকে পড়লাম আপনার ঘরে। বলতে পারেন আপনার গানই আমায় কান ধরে আপনার ঘরে এনে ফেলেছে। বলতো অনেকের জানা শোনা স্মরণে করে যে জানা গোনা, তারি সুরে বাজে যেন বাসি মরমের স্বপ্ন অনুভবে। এই যে পথের এই ব্যথা হয়তো পথে শেষ হবে, তবু হৃদয় মোর বলে সঞ্চয় কিছু যেন রবে। সেদিন গান শুনে অল্প কিছু সময় থেকেই অনুপমা চলে গিয়েছিল, তবে যাওয়ার আগে বলে গেল, দাদা আমি কিন্তু মাঝে মধ্যেই এমন করে আসবো। আমি বললাম বেশ তো, আসবে বই কি, নিশ্চয়ই আসবে। অনুপমা কখনোই বেশিক্ষণ থাকতো, যেমন নিয়ম মেনে আসতো। ও কখনো আসতো সকালের দিকে, আবার কখনো বিকেলে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ল। দ্বিতীয় দিন যেদিন ঘরে এলো, ঢুকলো একেবারে খুব তাড়া নিয়ে। আরে অনুপমা, এসো এসো এসো। আজকে তো ভীষণ তাড়া আছে। বাবা, কিসের এত তাড়া? আছে দাদা, আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? এই দেখো, থাকলে পরে তো নিশ্চয়ই দেবো। আপনার কাছে থাকবে সে তো বুঝলাম, কিন্তু জিনিসটা কি? আপনার একটা ছবি দেবেন? আমার ছবি? এই দেখো তো অনুপমা, ওই হারমোনিয়ামের উপরে যে ডায়েরিখানা রাখা আছে, ওর ভেতরে কিছু ছবি ছিল মনে হয়। পেয়েছো অনুপমা? হ্যাঁ দাদা, পেয়েছি। ব্যাস, ওর থেকে পছন্দ করে একটা নিয়ে নাও। হ্যাঁ, এই ছবিটা খুব সুন্দর। নিন, ধরুন। এবার এই ছবির পেছনে আমার ভাইয়ের নাম লিখে দিন তো। ভাইয়ের নাম? হ্যাঁ, আমার ভাইয়ের নাম বিজয়। কি হলো, ধরুন।
বিজয়, স্নেহের বিজয়কে শুভেচ্ছা সহ স্বাক্ষর করে দিয়েছি। দেখো তো ছবিখানা ভাইয়ের পছন্দ হবে কিনা। খুব পছন্দ হবে। এটা কি হলো বলুন তো? কি হলো বলো তো? এতে করে হলো গিয়ে এই ছবিটা আপনি আমার ভাইকে দিলেন। ও ছবিটা পেয়ে ভাই যে কি খুশি হবে জানেন দাদা। আমার ভাই না ভীষণ চঞ্চল, কোথাও একদণ্ড স্থির হয়ে বসে না পর্যন্ত, কিন্তু শুধুমাত্র আপনার গান শুনলেই কেমন স্থির হয়ে বসে পড়ে। ওই যে আপনার বই গানটা আছে না, কি যেন, হ্যাঁ মনে পড়েছে, অলির কথা শুনে। অলির কথা শুনে বকুল হাসে, ওই তার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তার মতো তুমি আমার কাছে তবু হাসো না তো। ওর মুখেই শুনেছি অনুপমারা 3 বোন আর 1 ভাই। পরের বন্ধুটা ওর পিঠোপিঠি, দুজনেই কলেজে পড়ে। তাদের একজনের আবার একটি ছেলে বন্ধু আছে। আর অনুপমার ভাই উচ্চ মাধ্যমিক পাশ করে আর পড়াশোনা করে, জড়িয়ে পড়েছে এক রাজনৈতিক সংগঠনের সাথে। ওদের পুরো সংসারটা চালাতে হয় অনুপমাকে। অনুপমা একটা স্কুলের শিক্ষকতার কাজ করে। ওর বাবা যে কারখানায় কাজ করত সেটা বন্ধ হয়েছে অনেক দিন। পুরো সংসারের ভার এখন অনুপমার কাঁধে, কিন্তু স্কুলের ওই সামান্য মাইনেতে ওদের সংসারটা যেন চলতেই চায় না। তাই তো দিনের বেশিরভাগ সময় অনুপমাকে টিউশন পড়াতে হয়। অনুপমা আমার কাছে আসে আর ওর জীবনের সমস্ত কথাগুলো অবলীলায় বলে যায়, বলে আর হাসে। আরে অনুপমা, এসো 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 এসো। কি ভাবছিলেন? তোমার কথাই ভাবছি। আমার কথা? সত্যি? এই দেখো, সত্যি মানে একেবারে সত্যি সত্যি সত্যি, 3 সত্যি বলছি। আরে থামো থামো থামো। জানেন দাদা, আপনার কাছে এলেই আমার সমস্ত ক্লান্তি কেমন দূর হয়ে যায়। বিশ্বাস করুন, কতক্ষণই বা থাকতে পারি। কতক্ষণই বা থাকতে পারো, কিন্তু যেটুকু সময় থাকো, যে কটা দিন এলে কোনোদিন কিছু ঠিক খাইয়েই উঠতে পারলাম না। পাগল আর কারে কয়? এই 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 তুমি কি আমাকে পাগল ঠাউরালে নাকি? তাছাড়া এই এত বড় বাড়িখানা যে দেখি, এখানে আপনি ছাড়া কাউকে তো কখনো দেখি না। অবশ্য আমিও কখনো কিছু জানতে চাইনি। এই 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 আপনি তো সাংঘাতিক লোক মশাই। কেন আমি আবার কি করলাম? আমার কে আছে কে কে আছে সব কেমন কায়দা করে ঠিক জেনে নিয়েছেন। কি মুশকিল, সে তো তুমি বলেছো তাই জেনেছি। ও আপনি বলেননি কেন? কি করে বলবো? কোনোদিন তো জানতেই চাওনি, তাই বলা হয়নি। ও আচ্ছা বেশ, এখন জানতে চাইছি, বলুন। বলুন। দেখো অনুপমা, বলবার মতো তেমন কেউ এই পৃথিবীতে আমার নেই। বাবাকে হারিয়েছি সেই কোন ছোটবেলায়। এখন আমার মাই আমার সব। বলতে পারো আমার মাই আমার পৃথিবী। বিয়ে করেননি সেটা আমি জানি। বাবা, তা কি করে জানলে এত কথা শুনি? বারে আপনি তো একদিন বলেছিলেন। ও আমি বলেছি না? আপনি না বড্ড ভুল মনে হচ্ছে। একদম একদম ঠিক বলেছো। আমার না কিছুটি মনে থাকে না, সব কেমন ভুলে যায়। তা বিয়ে করেননি কেন? এই দেখো, প্রশ্নটাই ভুল হলো। মানে বিয়ে করিনি না, বিয়ে হয়নি। তোমার জিজ্ঞাসা করা উচিত ছিল বিয়ে হয়নি কেন। আচ্ছা বেশ বলুন, তাহলে বিয়ে হয়নি কেন? কি করে হবে অনুপমা? আমার মতো গালিয়ে ছেলের হাতে কোন বাপ মা তাদের মেয়েকে তুলে দেবে বলতে পারবে? এটা কিন্তু আপনি একদম মিথ্যে বললেন। না না, এটা আমি একদম মিথ্যে বলছি না। আর আমি যে মিথ্যে বলছি না সে কথা তুমিও খুব ভালো করে জানো। আচ্ছা আচ্ছা, একদিন তো আমার কাছে তুমি আসছো, কোনোদিন কোনো মিথ্যে আমায় বলতে শুনেছো? না, তা অবশ্য শুনিনি। তবে আপনি না
অনুপমা, রোজই তো আসো আর চলে যাও, একটা দিন একটু একটু হয়ে বসে যাও না। অনেক কাজ দাদা, আপনি তো জানেন আমার কত দায়িত্ব। তবু আপনার কাছে আসতে ভালো লাগে, তাই আসি। আচ্ছা অনুপমা, এই যে কথায় কথায় এমন খিলখিল করে তোমার ভেসে ওঠা, এটাকে কি বলি বলো তো? এটা কি তোমার মুদ্রা দোষ নাকি মুদ্রা গুণ? মুদ্রা গুণ? হ্যাঁ, মুদ্রা গুণ। বাহ, বেশ বললেন তো, মুদ্রা গুণ। আকাশ পারে অনেক দূরে, যেমন করে মেঘ যায় দূরে। আকাশ পারে অনেক দূরে, যেমন করে মেঘ যায় দূরে, যেমন করে। তোমার হাসি আমাকে মুগ্ধ করে, সিক্ত করে। একটা সত্যি কথা বলি, ইদানিং অনুপমা না এলে আমার না ভালো লাগে না। এসেছিল সেই কবে, তারপরে কি হলো, দুম করে আসা বন্ধ করে দিল। আমার ভয় করে, কি জানি আবার বেফাস কিছু বলে ফেলি তো আমি। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, তার মতো তুমি করো না কেন ধন্য রে। চাঁদের আলোয় রাত যায় যে ভরে, দাদা, দাদা, দাদা। আরে আচ্ছা অনুপমা, তুমি একদিন ছিলে কোথায় বলো তো? আপনার কাছে আসবার করে আর আশাই হয়নি। বাবা, তুমি তো হাঁপাচ্ছ। বসো 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 বসো, এখানে বসো। জোরে জোরে ঢুকেলাম কি না? আমার কি আর বসার উপায় আছে দাদা? আরো দায়িত্ব বেড়েছে। বুঝেছি, সেই জন্যই তো অনুপমার এতদিন দেখা নেই। নিশ্চয়ই টিউশনই বেড়েছে। না না, বাড়ির রান্নাটা এখন আমাকেই করতে হচ্ছে কি না? রান্না তোমাকে করতে হচ্ছে কেন? তুমি যে বলেছিলে বাড়ির রান্না বান্নার সমস্ত কিছু মা করে, তা মানুষ অসুস্থ? না না, অসুস্থ ছিলেন, উত্তর করতে পারলাম কোথায়, তিনি চলেই গেলেন। দেখি দাদা, আপনার কি শরীর খারাপ করছে? দাদা, না না, শরীর খারাপ করছে। তাহলে আমার থাম মেরে বসে বললেন যে? মায়ের মৃত্যুর কথাটাও তোমার মতন এমন হাসতে হাসতে বলতে পারি না তো, তাই কি করে আসে এমন একটা কথায় তোমার হাসি? কি করে পারো তুমি এমন একটা কথা বলতে গিয়ে হাসতে, বলো তো? কেন হাসবো না, কেন হাসবো না বলতে পারেন? ভগবানের কি কাণ্ড দেখুন। জানেন দাদা, মা ছিলেন নিপাট ভালো মানুষ, সংসারটাকে মাথায় করে রেখেছিলেন। আর আজ তাকে নিজের কাছে টেনে নিয়ে ভগবান আমায় শাস্তি দেবে, ভগবান আমায় কাঁদাবে ভেবেছে? আমি কি তেমন মেয়ে নাকি? কাঁদতে আমার ভারী বয়ে গেছে। অনুপমা, দুঃখ তোমায় টলাতে পারে না। আচ্ছা অনুপমা, তুমি কখনো চিন্তা করো? চিন্তা? হ্যাঁ, চিন্তা। কিসের চিন্তা? কার জন্য চিন্তা করবো বলুন? না, অন্য কিছু না হলো, অন্য কারো কথা না হলো, নিজের কথা, নিজের জন্য কখনো ভাবো না তুমি? না দাদা, নিজের জন্য চিন্তা আমার হয়, তবে চিন্তা আমার ওই একটাই, সে আমার ওই ভাইকে নিয়ে। তবে এখন সেটাও নিশ্চিন্ত। গতকাল রাতে ওকে পুলিশ তুলে নিয়ে গেছে, এখন থাকুক লাগাবে, খুব জব্দ হয়েছে। কি বললে? গতকাল পুলিশ এসে তোমার ভাই কেন, কি করেছিল ভাই? পলিটিক্স করে না, কাউকে খুলে হুমকি টুমকি দিয়েছিল হয়তো, ব্যাস অ্যাকশন। আমি না অনুপমা, তোমার কোনো কথা কিচ্ছু বুঝতে পারছি না, কি বলছো বলো তো এগুলো? দাদা, ও জেলে থাকলে না ওর একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, আর ঘরে থাকলে তো হাজারটা সমস্যা। কোথায় থাকে, কখন আসে, কখন যায়, কি খায়, সেটাই তো বেশি চিন্তা দাদা। না দাদা, আজ যাই। অনুপমা, রোজই তো আসো আর চলে যাও, আজ একটুখানি বসে যাও না। সে কপাল আমার নয় দাদা, আপনাকে ভালো লাগে তাই আসি।
তাছাড়া বাড়িতে ক্যাসেট চালিয়ে আপনার গানগুলো তো আমি শুনি, সেও তো একরকম আপনার সঙ্গেই থাকা, তাই না? ও ও বলছি তোমাদের তোমাদের বাড়িতে বুঝি টেপ রেকর্ডার আছে? হ্যাঁ আছে বই কি, তবে সে অনেক পুরনো, ঘ্যার শব্দ করে মিস্ত্রি তো কবেই জবাব দিয়ে দিয়েছে, তবুও চলছে এই যা। না দাদা আজ যাই। অনুপমা, যাই বলতে নেই, বলো আসি। আচ্ছা বেশ, তাহলে আজ আসি। কতদিন পরে তোমার অনেক কথা বলার ছিল, যদি শোনো কতদিন পরে। দমকা হাওয়া যেমন ঘরের মধ্যে এসে ঘরের সমস্ত কিছু এলোমেলো করে দেয়, অনুপমা ঠিক তেমনি। ও ওই ঘরটাতে এলে আমার এই ঘরটার ছন্দ একেবারে বদলে যায়। ও ঝড়ের মতো আসে আর ঝড়ের মতো চলে যায়। কোনোদিন কোনোদিন দুটো মনের কথা যে ওকে বলবো সেই সুযোগই দেয়। এতদিন এতদিন যখনই এসেছে একাই এসেছে, এবার যেদিন এলো সাথে করে নিয়ে এলো ওরই সমবয়সী এক বন্ধু। জাগে আমার মনে, ভালো লাগে কত ভালো লাগে, কি চঞ্চলতা জাগে আমার মনে। দাদা 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 কে? দাদা আমি আমি অনু দাদা। ও আসছি আসছি, দাঁড়াও। অনুপমা। হ্যাঁ দাদা। বলো বলো বলো। আয় না আয়। দাদা ও আমার বন্ধু শিখা। ও আচ্ছা আচ্ছা, এসো 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 শিখা। দাদা আরে থাক থাক থাক, আমি 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 প্রণাম দিই না শিখা। হ্যাঁ বলো। আজ কিন্তু একটা আর্জি নিয়ে এসেছি। কি আছে অনুপমা? শিখা খুব ভালো গান গায়, ও ছোটবেলা থেকেই গান করে। বাহ বাহ, তা কারো কাছে শেখো? আগে শিখতাম দাদা, এখন নিজেই বাড়িতে গায়। ও দাদা ওর গানটা শুনে একটু বলে দিন না দাদা, ওর গানটা হবে কিনা। ও এই লাইনে দাঁড়াতে পারলে, এই লাইনে দাঁড়াতে পারলে রাতারাতি একেবারে বিখ্যাত হয়ে যাবে, তাই না? আপনারা যে দেখছি আমার মতো মুদ্রাগুণ লেগেছে। মুদ্রাগুলি বটে দাদা হ্যাঁ, মুদ্রা কথা হলো আপনাকে কিন্তু ওর গান শুনে বলে দিতেই হবে। ও এই লাইনে দাঁড়াতে পারলে ওদের ফ্যামিলিটা বেঁচে যাবে দাদা। আচ্ছা ঠিক ঠিক আছে, আমি আমি সময় করে ওর গান শুনে বলে দেবো খন, কেমন? না না ফোন নয়, আপনাকে এক্ষুনি বলতে হবে। এই যে এখন তো আমি বলতে পারবো না, আমাকে একটু জরুরি কাজে যে বেরোতে হচ্ছে অনুপমা। তাহলে আমার কাজটা হবে না? এই দেখো, হবে না কেন, হবে না কেন? অনুপমার কাজ হবে না তা কখনো হয়? তুমি আমি কিন্তু আজকে আজকে আর কালকে একটু ব্যস্ত থাকবো বুঝলে। হ্যাঁ তুমি ওকে নিয়ে বরং পরশুদিন চলে এসো, ঠিক আছে? পরশু? হ্যাঁ পরশু। না দাদা পরশু আবার আমার হবে না। কেন পরশুদিন তোমার হবে না কেন? ডাবল টিউশনই আছে। ও অনুপমার তো আবার টিউশনই আছে। আচ্ছা ঠিক আছে, বেশ, তো পরশু না হয় শিখা একা একাই চলে আসবে। কি শিখা, পরশু তুমি আসতে পারবে না? হ্যাঁ দাদা পারবো। ব্যাস, তাহলে তো হয়ে গেল। দাদা ওকে একটু দেখবেন, একটু হেল্প করবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। অনুপমার রিকোয়েস্ট রাখতে তো হবেই, নিশ্চয়ই দেখবো, নিশ্চয়ই হেল্প করবো। শিখা তাহলে ওই কথাই রইলো, পরশুদিন তুমি তোমার সময় মতো চলে আসছো, আমি সারাদিন বাড়িতেই রয়েছি। ঠিক বেশ, তাহলে আজ আসি। এসো 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 এসো। সেদিন তোমার দেখেছিলাম ভোরবেলা, তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণ
কাটার দিকে আমি কৃষ্ণ চূড়ার সেই স্বপ্নকে আহা দু চোখ ভরে সদরটা দিয়ে দিস। সেদিন তোমার অনুপমা, কি আশ্চর্য প্রাণ শক্তি তোমার! বিধাতা কি উর্বর মৃত্তিকায় তোমায় রচনা করেছেন। নিজে তো জীবন যুদ্ধের এক অপরাজেয় সৈনিক, অন্য যে কারোর জন্য তোমার মনে কি অপরিসীম মমত্ব। আচ্ছা আচ্ছা অনুপমা, এতদিন আমার কাছে তুমি আসছো, কই কোনোদিন নিজের জন্য কিছু দিতে চাইবে না। অথচ অথচ সত্যিটা কি জানো অনুপমা, তোমায় কিছু দিতে পারলে আমি নিজে ধন্য হই। অপূর্ব, কি সুন্দর গলা তোমার শিখা। বিধাতা তো তোমার গলায় সুর একেবারে ঢেলে দিয়েছে। তবে তবে দু এক জায়গায় একটু ভাঙি আছে 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 ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, ও আমি দেখে দেবো ক্ষণ। তবে আমাদের এই গান বাজনার জগৎটা বড় বেশি কম্পিটিশনের, জানো। আমি জানি না এই জগতে তুমি কতদূর কি করে উঠতে পারবে। আর যত তুমি কাঁদছো নাকি? এই মোছো মোছো মোছো, চোখের জল মোছো শিখা, চোখের জল মুছে নাও। আচ্ছা শিখা, তুমি না অনুপমার বন্ধু, চোখের জল মোছো, চোখের জল মোছো, কান্না থামাও শিখা। আসলে আমার একটা কাজের খুব প্রয়োজন দাদা। কিছু রোজগার করতে না পারলে দাদার একা রোজগারে সংসার চালানো খুব মুশকিল হয়ে পড়ছে। বাবার পেনশনের টাকা তো মার বাবার ওষুধে চলে যায়। সব মিলিয়ে একটা দমবন্ধকর অবস্থায় রয়েছে দাদা। দাদা কি করে? দাদা একটা প্রাইভেট ফার্মে কাজ করে। ও, আর বাবা কিসে ছিলেন? বাবা প্রাইমারি শিক্ষক ছিলেন, বছর 15 হলো রিটায়ার করেছেন। ও, তোমাকে কি বলি বলো তো? তুমি আচ্ছা বেশ ঠিক আছে, তুমি আসো, তুমি আমার কাছে শিখতে আসো। আমি কিন্তু এক্ষুনি কোনো কথা দিচ্ছি না শিখা, আমি আমার মতন করে চেষ্টা করে দেখবো যদি কিছু করে উঠতে পারি। ঠিক আছে শিখা, তোমাকে আগেও বলেছি আবারও বলছি, আমি প্রণাম নিই না, কথাটা মনে থাকবে। আরে বাপ রে বাপ, লোচন, লিখলেন আপনাকে ওনার সঙ্গে কথাটা কমপ্লিট করিয়ে দিন।
আমি ওয়েট করছি। না না, আমি তো চলেই যাচ্ছিলাম। ও না না, কথা আমাদের হয়ে গেছে, ওই কথাই রইল শিখা, তুমি তোমার সময় করে আমার কাছে শিখতে আসছো, ঠিক আছে? এসো 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 এসো। হ্যাঁ দাদা, কি খবর? বলছিলাম যে দাদা, ওই ডায়েরিটা একবার বার করেন তো। কেন? প্রোগ্রামে ডেটগুলো ফিরে একবার কনফার্ম করে নিন। তুমি টেলিফোনে যে ডেটগুলো বলেছিলে তার বাইরে এখনো ডেট আছে? না না, তা কেন হবে দাদা? আপনার সাথে কনসাল্ট না করে পার্টির সাথে ফাইনাল করেছি নাকি করাই? হ্যাঁ, তুমি টেলিফোনে যে ডেটগুলো বলেছিলে ওগুলো নির্ভুলভাবে আমি ডায়েরিতে খাতাতে সব জায়গায় লিখে রেখেছি। ও তো আমি জানি দাদা, লেকিন দেখেন ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয়। আপনার বিয়ে হতে পারে, আমার বিয়ে হতে পারে, তাই একটু ওই টেলি করে দেখে নিতাম। লোচন, তোমার মাসে মাসে এই টেলি করার পরিমাণটা বড় বেড়ে গেছে গো। বসো 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 দাদা, বসো। প্লিজ বার করেন দাদা। আর রাগ করছেন কেন দাদা? ছি 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 ছি, লোচন বসের উপর রাগ করে থাকা যায়? বসো বসো বসো, দাঁড়াও। বলছি জানুয়ারি ফেব্রুয়ারি তো চলেই গেল বুঝলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মার্চ গেছে, বলছি ওই এপ্রিল থেকে শুরু করি বুঝলে। হ্যাঁ দেখেন, দাঁড়াও আমি বলছি, তুমি মিলিয়ে নাও তো, ডায়েরি বের করো। আবার করছি। এই তো বলছি 4 তারিখ থেকে দেখেন, 4 তারিখ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হড়বড় করো না। এপ্রিলের 4 তারিখ হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রাম ইসলামপুর। ইসলামপুর মিলে গেছে। 10 মিনাখা, 14 15 পরপর দুদিন দীঘা মন্দারমণি। দীঘা মন্দারমণি মিলে গেছে। 22 তারিখ হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া মিলেছে। দাঁড়াও, দীঘা মন্দারমণি, পুরুলিয়া মিলে গেছে। তারপর 27 কুলতলি। এপ্রিল শেষ। এপ্রিল শেষ। দাঁড়াও দাঁড়াও, মে মাসে আমাদের প্রথম প্রোগ্রাম হচ্ছে 9 তারিখ মালদা। 14 তারিখ হচ্ছে বহরমপুর। 17 তারিখ কৃষ্ণনগর। 20 তারিখ পাথর প্রতিমা। 20 তারিখ ঘুমিয়ে পড়লে নাকি টেলি করতে এসে? 20 তারিখ পাথর প্রতিমা। 20 তারিখ পাথর প্রতিমা। 24 তারিখটা কি হবে? ওটা দাদা প্রপার বাঁকুড়াতেই আছে। বাঁকুড়া? আমি ডেটটা লিখবেন না দাদা, ডেটটা লিখবেন না, কারণ এখনো ডেটটা ফাইনাল হয়। ওখানে ওই লেডিস সিঙ্গার নিয়ে খুব লাফড়া চলছে বুঝলেন। পার্টি ওখানে শান্তাকে চাইছে, আর শান্তাও সুযোগ বুঝে হেভি ডিমান্ড করছে। বলো কি লোচন? শান্তা সুযোগ বুঝে তোমার কাছে হেভি ডিমান্ড করছে এই লাইনে? তুমি তো শান্তাকে এনেছিলে। এটাই তো ট্রেজেডি দাদা, এই লাইনটাই অমন। একবার নাম করতে পারলে না সব সালা শের বনে যায়। তোমার নিশ্চয়ই খুব কষ্ট হয় লোচন। কত লাগে দাদা। আর এরকম ধরনের ঘটনা তো আমার জীবনে কত ঘটে গেল। তবে দাদা আমি ভি জানে কি করে রাইভেল খাড়া করতে হয়। তেমন কাউকে পেয়ে গেছে? না না না, আমি তো কি পাতা মিলেনি, लेकिन হয়ে যাবে क्या चाहिए, अच्छा सा फिगर, थोड़ा सा गला, বাকিটা তো আমার কেরামতি আছে দাদা। বটেই তো বটেই তো। আচ্ছা লোচন, এইমাত্র যে মেয়েটা চলে গেল ওকে তোমার কেমন লাগলো? কি বলেন দাদা? আচ্ছা উনি আপনার কেউ হন? আমার আবার কে হতে যাবে? কি মুশকিল কথা। গান করেন? লোচন গান না করলে ওর কথা কেন তোমার কাছে বলছি আমি? তো গান করে না, আমি তোর গান শুনে দেখলাম, খুব ভালো গান। মেয়েটার কিন্তু যথেষ্ট পসিবিলিটি আছে। পসিবিলিটি আছে, लेकिन पब्लिसिटी নাই, এই তো। ও সব আপনি ভাববেন না দাদা, ও সব আমি করিয়ে দেবে। আচ্ছা ওনার নামটা কি আছে? ওর নাম হচ্ছে কি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওর নাম হচ্ছে শিখা। শিখা শিখা রায়। শিখা রায়। ঠিক আছে দাদা, আপনি যখন রেকমেন্ড করছেন আমার আপত্তি করার কিছু নাই। তবে দাদা একটা কথা, ওই নামটা থোড়া চেঞ্জ করতে হবে। কি বলছো লোচন? শিখা নামটা চেঞ্জ করে দিতে হবে? এই লাইনটাই অমন দাদা। হ্যাঁ এই লাইনটাই অমন। पहले नाम, दूसरा चटकदार फिगर, फिर गाना। लेडीज एंड जेंटलमैन, दिल थाम कर बैठिए, क्योंकि अभी आपके सामने आ रही है हिंदुस्तान की मशहूर गायिका, सुरों की मलिका, जादू जादू जादू, रूपेर जादू, सुरेर जादू, प्रिया। দাদা পায়ে পড়িবে মেলা থেকে বউ এনে দে, বউ যদি না দিবি দাদা কলসি
বাবি যে বাপ কি ধুলো গো তাহলে মালিক গেল ঘর লাঙল তুলে ধর নাকি আর যেমনটি হয়েছে গিয়ে আমার দাদা বাবু তেমন আমার কর্তা দাদা বাবু যাবে ফ্যাংশন করতে আর অমনি কর্তা ব্যাগ পত্র গুছিন সাজা ভাইয়ের ঘর দাদা পায়ে পড়ি রে দাদা পায়ে পড়ি রে একেবারে চক চক ও বাবা আবার তুমিও আসলো দাদা বাবু এসে বলবে ঘরখানা কি ফার্স্ট ক্লাস করে না রেখেছিস রে কেলো কামাল কি বা আরে আসল কাজ তুই তো করা হয়নি কো রান্নার বেনু মাসিকে তো খপ্পরি করিনি এইদিকে দাদা বাবু তো এসে দুপুরে খাবেন কটা বাজে পুরি বাপ যে বাপ বেলা তো মেলাই হলো গো দাদা বাবু তো 12টা নাগাদ ফিরবে আর ফিরে তো আমার 12টা বাজিয়ে দেবে গো মাসিকে এখন কোথায় পাই সরকার বাড়িতে থাকবে সরকার বাবু বেনু মাসি সরকার বাবু বেজো কেন এই সরকার বাড়ি দেখি আবার লাগিয়ে কি না কি টিপতে কি টিপি পাঁচ সাত রিং হচ্ছে হ্যালো সরকার বাবু বলছেন হ্যাঁ বলছি আমি মুকুজ্জি বাড়ি থেকে কেলো বলছিলাম ও বিখ্যাত মুকুজ্জি বাড়ি কেলো হ্যাঁ তা বাবা কেলো তোমার বাবুর খবর কি আমার দাদা বাবু উনি তো 3 হপ্তাহ হলো ঘর ছাড়া হ্যাঁ হ্যাঁ ফ্যাংশনের সিজন চলছে না তাই বলো তা 3 সপ্তাহ হ্যাঁ একবার বেরোলে তো 2-3 হপ্তাহ হয়েই যায় ঘরে তুমি আর পিসিমা আছো তো তবে তো বাবু ভালোই হতো সব ঝামেলি তো আমার যে যার মতো চলে যায় ছাই ফেলতে ভাঙা কুলো পড়ে থাকি এই কেলো বাবু আজ ফিরছে ফিরে দুপুরের খাবার খাবেন এদিকে আমি আবার বেনু মাসিকে ও তুমি বেনুকে চাইছো ধরো ডেকে দিচ্ছি বেনু বেনু জয় বাবু হ্যাঁ তোমার ফোন আমার ফোন ধরো হ্যালো মাসি কে রে ও মাসি মাসি আমি গো আমি কেলো ও কেলো মুখ পোড়া তা কি বলছিস রে মুখ পোড়া হতচ্ছাড়া বাবু আজ ফিরছে তা আমি কি করব খবরটা কাল করতে পারোনি ভুলি গেছিলাম গো মাসি ভুলে গিয়েছিলাম গো মাসি ভুলে গিয়েছিলাম ঘরটা ফাঁকা পেয়ে ছিপে খুলে বসছিলাম মুখ পোড়া মা কালি দিবি বলছি মাসি 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 বাবুর সামনে এসব কি বলছো গো ওরে সরকার বাবু তো আমার লোকই না কোনো ফোন টোনের ওরে ছামুতেই থাকে না তা আমি যেটা বলছিলাম তার জবাব তো দে ও মাসি হ্যাঁ বিশ্বাস দাও ওসব কথা আমি হেঁটি না ওইসব পথে আমি হেঁটি না তবে খবরটা চালু করেনি কে রে বাপ সত্যি সত্যি ভুলে গেছিলাম গো মাসি মাসি ও মাসি মাসি গো
বলে কেন? মা এই না করি একবারের লেগে চলে আসিও বেশ। গেছি তবে তোকে বাপু এত কাজ করে রাখতে হবে। আরে বলো কেনে, তা কি করতে হবে বলো কেনে? একটু পরে ভাত তো চাপিং দিবি। ভাত? তা চাল কত তুলব? ওই ডেরামে যে কৌটোটা আছে তাহারে গেল কত মাছ আসবে নাকি রে? এই দেখো দেখিনি কাণ্ড। ও মাসি, এমন তো কখনো হয়েছে গো? আরে আগে দাদা বাবু আসবে, তারপর ও বাড়িতে খবরটা যাবে, তবেই তো করতে মা উপস্থিত হবে। তা বটে, তবে তো 2 কোটা মাথা কেটে 2 কোটা চাল নিয়ে নিবি আর গোটা 4-5 আলু ছাড়িয়ে রেখে দিবি বেশ। ওরিয়া বাপ রে বাপ, আবার আলুকে কি রাখতে হবে? তা তো রাখতেই হবে। তবে রাখবো, আর কিছু? আর গোটা কয়েক পেঁয়াজ বাপু ছাড়িয়ে রেখে দিবি। ও মাসি, মাসি গো, ওই তো পারবো নি গো মাসি, বিশ্বাস যাও, পেঁয়াজে বড্ড চোখ জ্বলে, আর চোখে কত আর করে জল পড়ে গো। বেশ ওটা নয় আমি গিয়ে কেটে নেবো, তবে তোকে বাপু আরো একটু কাজ করতে হবে। ওই মিট কেসে পুস্ত আছে, বড় চামচের 5 চামচ পুস্ত বার করবি আর একটা বাটিতে গরম জল করবি, করে পুস্তটা ভিজিং দিবি। আমি যেয়ে ঘস করে বেটে এলো। আচ্ছা, আর কিছু? আর কিছু করতে হবে না বাপ আমার, এইটা করলে আমি উদ্ধার হয়ে যাব। আর কিছু মরণ। তুমি কিন্তু খবরদার করে চলে আসিও বে, বুঝেছো তো মাসি? ও মাসি, হ্যালো হ্যালো, যা কেচি দিলে, তা হোক গো, একটু ব্যাপারে তো নিশ্চিন্তি। কলিং বাজে, দাদা বাবু এইলো, যাই। রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গান। নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গান। আমায় দেখতে শিখা, তোমার দেরি হয়ে যাচ্ছে না তো? না দাদা, আমি হাতে সময় নিয়ে এসেছি, আপনি আসুন না, আমি বসে আছি। বেশ এই যে এই বইটা বুঝলে, এই বইটা তোমার জন্যই খুঁজছিলাম বুঝলে। কি বল দাদা? তুমি জীবনের সংগ্রামের কথা বলো না? সে তো আছে, সমস্যা একের পর এক লেগেই আছে। শিখা আমার ক্লান্ত হয়ে কথা বলো না তো। আরে বাবা, জীবনটাকে উপভোগ করতে হবে, হই করে বাঁচতে হবে তো নাকি?